অবশ্যই ল্যাব টেস্টেও যদি এখানে কোনো রকম মেডিসিন মেডিসিন বলতে মোটা তাজাকরণের জন্য যে ওষুধগুলো প্রয়োগ করা হয় মেডিসিন বা কোনো রকম ফিড প্রাকৃতিকভাবে তৈরি কোনো ফিডের প্রয়োগ করা হয়ে থাকে উপস্থিতি প্রমাণ করতে পারে, তাহলে তাকে আমরা সেই বলদের মূল্য ফেরত সহ সে কোন শাস্তি আমাদেরকে দিলে তার আত্মতৃপ্তি আসবে, সে স্যাটিসফ্যাকশন পাবে, আমরা সেই দায়ভার নিয়েই আমাদের বলদগুলোকে আমরা এই হাটে এনেছি। জি ভাই, আসসালামু আলাইকুম। আমরা জামালপুর থেকে এসেছি। আমাদের এগ্রোর নাম হচ্ছে ফিরোজা এগ্রো ফার্ম। আমাদের ফিরোজা এগ্রো ফার্মের অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দো থানার তারাকান্দি গ্রামে, ব্রহ্মপুত্রের পারে একেবারে। আমরা জামালপুর থেকে প্রায় 20টি বইল বলে পুরান ঢাকায় 20টি বইল গরু নিয়ে এসেছি, যার মধ্যে বিভিন্ন জাতের রয়েছে, যেমন আছে বাংলা বলদ, উলবাড়ি বলদ, হরিয়ানা বলদ, আরসিসি হাসা লাল হাসা, সাদা হাসা, মীর কাদিমের হাসা, এরকম প্রায় আমাদের কাছে 20টি বলদ রয়েছে, হৃষ্টপুষ্ট বলদ, এবং 2টা দুম্বা আছে আমাদের কাছে। আমাদের এই বলদগুলোকে শতভাগ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে, যেখানে একদম নিভৃত পল্লীতে তাদেরকে পাখির শব্দ ছাড়া সেখানে কোনো শব্দ ডিস্টার্ব করতে পারেনি। আমাদের এই বলগুলোর ব্যাপারে যে শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা যে চ্যালেঞ্জটা দিতে চাচ্ছি, যে আমাদের এই বলদগুলোতে যদি যারা কিনবেন তারা ল্যাব টেস্টেও নিজেদের খাবার পরে তো অবশ্যই ল্যাব টেস্টেও যদি এখানে কোনো রকম মেডিসিন মেডিসিন বলতে মোটা তাজাকরণের জন্য যে ওষুধগুলো প্রয়োগ করা হয় মেডিসিন বা কোনো রকম ফিড প্রাকৃতিকভাবে তৈরি কোনো ফিডের প্রয়োগ করা হয়ে থাকে উপস্থিতি প্রমাণ করতে পারে, তাহলে তাকে আমরা সেই বলদের মূল্য ফেরত সহ সে কোন শাস্তি আমাদেরকে দিলে তার আত্মতৃপ্তি আসবে, সে স্যাটিসফ্যাকশন পাবে, আমরা সেই দায়ভার নিয়েই আমাদের বলদগুলোকে আমরা এই হাটে এনেছি। আর আমরা এই জিঞ্জিরা হাটের কবরস্থানের পাশে আলো মেম্বারের বাড়ির সামনে আমাদের প্যান্ডেল করেছি। আমাদের এই হাটটা পছন্দ করার মূল কারণ হচ্ছে, আমরা যতটুকু জানি যে পুরান ঢাকার মানুষ বইল পছন্দ করে, তাদের কাছে মীর কাদিমের হাসা, লাল হাসা এবং বইলের একটা দীর্ঘ আগে যুগ যুগ ধরে তাদের কাছে এটার বিশেষ চাহিদা রয়েছে। কিন্তু আমরা মনে করেছি, স্পেশালি আমি মনে করেছি, যে তারা বইলের বা একটা বইল বা বলদ গরুর মাংসের স্বাদ ভুলে গেছে। এখন যদি আমরা বাজার থেকে গরু কিনি, সেখানে চর্বির উপস্থিতি অনেক বেশি পাওয়া যাচ্ছে, গরুগুলো আবার মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই বলদগুলোতে যদি চর্বির মাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য অংশ বেশি হয়, বা যিনি বলদগুলো ক্রয় করবেন উনি যদি তার সেই পুরানো মাংসের স্বাদ না পান, আমরা তার তার দ্বারা তার কন্টেন্ট তার আত্মতৃপ্তির জন্য কি শাস্তি উনি আমাদের দিবেন তা আমরা মেনে নিব। এই জায়গায় আমরা ল্যাব টেস্ট পর্যন্ত যাব। কেউ যদি ল্যাব টেস্ট করতে চান, সেই ল্যাব টেস্টের ফিও আমরা তাকে দিব। কিন্তু আমরা সেই জায়গায় আমরা খুবই অবস্থান নিয়ে বলতেছি যে আমরা শতভাগ প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছি। এই জায়গাটাতে আমাদের প্রত্যাশা তো অবশ্যই আছে পুরান ঢাকার মানুষের প্রতি, কারণ যারা কুরবানি করেন তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকেন। সেক্ষেত্রে হয়তো বা বাজারে আপনি বেলুন সাইজের একেবারে মিল বলদ পেতে পারেন আমাদের যে একটু কম দামে, কিন্তু আপনি সেখানে আত্মতৃপ্তিতে আপনি থাকবে কিনা, বা আপনি সুস্থ এবং শতভাগ প্রাকৃতিক বলদ পাচ্ছেন কিনা, সেটা নিয়ে আমি আপনাদেরকে দ্বিতীয়বার ভাবার আহ্বান করব।